আমি প্রথমেই বলবো যে আমরা যে আসিয়ার মৃত্যু দিবস আমি মনে করি যে একটা জাতীয় কলঙ্কের দিবস। এটা জাতীয়, আমি মনে করি ধর্ষণ প্রতিরোধ দিবস হিসাবে আমাদের সবসময় মনে রাখা উচিত এবং প্রতিটা দিবসকে আমরা সারা বছর প্রতিটা 365 দিন আমরা ধর্ষণ প্রতিরোধ এবং নারী নির্যাতন, নারীর অধিকার হরণ প্রতিরোধ দিবস হিসাবে পালন করতে চাই। এবং যেটি ইতিমধ্যে বলা হয়েছে, নারী অধিকার, নারীর সম অধিকার, নারীর সমমর্যাদা, এটা শুধুমাত্র নারীর আন্দোলন নয়, এটা আমরা সারা দেশে প্রতিটা পুরুষের আন্দোলন হিসেবে প্রতিষ্ঠা করতে চাই এবং সেই দিকে আমাদেরকে কাজ করতে হবে, এছাড়া কোনো বিকল্প নেই। উদাভাই যে কথাটা বলেছেন 54 বছরের স্বাধীনতা, এই 54 বছরের স্বাধীনতা আমরা যতটুকুই পেয়েছি তার সব আমরা পুরুষরা আদায় করে নিয়েছি, যতটুকুই পেয়েছি শুধুমাত্র পুরুষের। নারী বাস্তব, বাংলাদেশের নারী বাস্তবে স্বাধীনতা পায়নি। স্বাধীনতা যদি নারীর থাকতো তাহলে এইভাবে ধর্ষণ, নির্যাতন এবং অধিকার হরণের শিকার হতো না। স্বাধীনতা 54 বছর পর এবং বিশেষ করে বৈষম্য আন্দোলনের প্রেক্ষিতে, যেই আন্দোলনের সূত্র ধরে আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, যেখানে বৈষম্যহীন একটা বাংলাদেশের কথা বলছি, সেখানে প্রতিটি পদে নারীর প্রতি বৈষম্য, এটা কীভাবে সহ্য করা যায়? এটা সহ্যের বাইরে চলে গেছে। কাজে আমাদেরকে এই আন্দোলনটাকে আরও জোরালোভাবে এগিয়ে নিতে হবে। এখানে অবশ্যই সরকারকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে, তার দায়িত্ব সরকার গ্রহণ করে থেকে রাষ্ট্র পরিচালনা। সরকার ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে নতুন আইন সংস্কার হচ্ছে, ধর্ষণের দ্রুত বিচার নিশ্চিত করার জন্য সংস্কার হচ্ছে। আমরা সাধুবাদ জানাই, কিন্তু এই সংস্কার যেন এককভাবে না হয়। আমরা বিশেষ করে যারা নারী অধিকার নিয়ে কাজ করেন, নারী নাগরিক সংগঠন, তাদেরকে সম্পৃক্ত করে, অংশীজনকে সম্পৃক্ত করে আইনটার খসড়াটা যাদের সাথে আলোচনা সাপেক্ষে যেন করা হয়, যাতে করে বাস্তবেই নারীর অধিকার সুরক্ষার জন্য, নারী এবং শিশু ধর্ষণ প্রতিরোধের জন্য কার্যকর আইনটি হয় এবং অধিকার নিশ্চিত করা যায়। একপাক্ষিকভাবে অন্তর্বর্তীকালীন সরকার কোনো আইন করবে সেটা আমরা আশা করব না। আমি আবারও বলবো যে আইনটি হতে যাচ্ছে, যে সংস্কার হতে যাচ্ছে যে আইনের, সেটি অবশ্যই যেন অংশীজনকে সম্পৃক্ত করে আলোচনা সাপেক্ষে সেটি প্রয়োগ করা হয়। সেটি তার যদিও একটু সময় লেগে যেতে পারে, কিন্তু আমরা সেই সুযোগটা অবশ্যই সরকারকে বলবো গ্রহণ করার জন্য। এরপরে আমি যে বিষয়টি বলবো সেটি হচ্ছে, ইতিমধ্যে বলা হয়েছে যে আমাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা থাকে তাদের আচরণে, কথায়, বার্তায়, চর্চায় কিন্তু আমরা নারীর বান্ধব অবস্থা দেখতে পাই না। খুবই দুঃখজনক বিষয়। এবং যেই প্রতিষ্ঠানের উপরে সবচেয়ে বেশি অধিকার নিশ্চিত করা বা নারীর অধিকার হরণের প্রতিরোধ করার দায়িত্ব, সেই আইন প্রয়োগকারী সংস্থা তথা পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা যখন বলে ধর্ষণ শব্দটা ব্যবহার না করার জন্য গণমাধ্যম আপনাদেরকে যখন অনুরোধ করে, তখন আমাদের অবাক হতে হয়। আমাদের তাদের প্রতি, তাদের এই অবস্থানের প্রতি ঘৃণা প্রকাশ করতে হয়। কারণ এর মাধ্যমে তিনি যেটা করছেন, বাস্তবে বিএনপি কমিশনার বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন, ধর্ষকের সুরক্ষা দেওয়ার উপায় সৃষ্টি করে দিচ্ছেন। যে কোনো অবস্থায় গ্রহণযোগ্য হতে পারে না, তার এই বক্তব্য প্রত্যাহার করা উচিত। এবং একই সাথে তিনি আবার গণমাধ্যমকে বলেছেন কম করে ধর্ষণের সংবাদ প্রকাশ করার জন্য। এই ধরনের উদ্ধত আচরণ, এই ধরনের অগ্রহণযোগ্য আচরণ কোনো অবস্থায় একজন পুলিশ কর্মকর্তার কাছে প্রত্যাশিত নয়। আমি মনে করি যে এই ধরনের পুলিশ কর্মকর্তা যারা আছেন, তিনি একটা প্রতিষ্ঠান থেকে যখন প্রতিষ্ঠানের কর্ণধার হিসেবে যখন বক্তব্য দিয়েছেন, তা যদি প্রতিষ্ঠানের প্রতিফলন, চর্চার সংস্কৃতির প্রতিফলন হয়, তাহলে আমাদের বাধ্য হয়ে বলতে হবে যে আমাদের শুধুমাত্র কিছু ব্যক্তির পরিবর্তন হয়েছে। আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের ফলে যে আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, সেখানে চর্চার কোনো পরিবর্তন হয় নাই। বিশেষ করে আইন প্রয়োগকারী সংস্থার অভ্যন্তরে যারা আছেন, যারা দায়িত্বশীল অবস্থানে আছেন, তারা এই ধরনের কথাবার্তা যদি বলতে থাকেন এবং সেটাই যদি তারা প্রত্যাশা করেন, গণমাধ্যম যদি সেই কথাটা মেনে নেয়, তাহলে আমরা বলবো যে আসলে সত্যিকার অর্থে তারা রাষ্ট্রকে ভিন্ন পথে, ভুল পথে ধাবিত করছেন। আমি গণমাধ্যমের কর্মীদেরকে আন্তরিকভাবে অনুরোধ করব, আপনারা তার কথা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করুন এবং ধর্ষণ যখন ঘটবে অত্যন্ত জোরালোভাবে সেটিকে আরও প্রচার করবেন, এবং যাতে করে এই বিষয়টি মানুষের নজরে আছে। অপরাধ, আপনি খুনিকে তো আর আপনি চোর বলতে পারবেন না। কাজেই পুলিশকে তো আমি আনসার বলতে পারবেন না। পুলিশ যেভাবে কলঙ্কিত করেছে নিজেদেরকে, সেই কারণে কি বাংলাদেশের কোনো মানুষ বলেছে পুলিশ শব্দটা ব্যবহার করা যাবে না? সেই পুলিশ কেমন করে ধর্ষণ ব্যবহার করা, শব্দ ব্যবহার করা যাবে না, এই ধরনের বক্তব্য রাখতে পারে, সেটি আমাদের কাছে বলে